আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আমাদের এদিকে এখন শীতের আমেজ। তো সব জায়গার ধান কাটা হয়ে গেছে। এই যে মাঠ ঘাট, বরিশালের ভাষায় এটাকে বলে কোলা। তো কোলার সকল ধান কাটা হয়ে গেছে। এখন ভালোই শীত পড়ে। এই শীতে মানুষ বেশি একটা মাছ ধরে না, পানি অনেক ঠান্ডা। বাট আমার ছেলে আবদার করতেছে যে বাবা মাছ ধরবো, মাছ ধরবো, মাছ ধরবো। এই জন্য বাসায় একটা ছেঁড়া জাল ছিল, সেটা নিয়ে আমরা মাছ ধরতে নেমেছি। কম বেশি উঠতেছে, সবাই দেখতেছে, এনজয় করতেছে, একটু মাছ টোকাই দিতেছে, বাট কেউ নামতেছে না, একটু ঠান্ডা এই কারণে। তো আমি এই জন্য আজকে জাল নিয়ে একটু নামলাম। আর আমার সাথে আমার ছেলে আছে, সে অবশ্য মাছ ধরে না আর কি, মাছ ধরতে ভয় পায়, যেগুলো লাফায় সেগুলো দেখতে, অর্থাৎ জীবিত মাছ ধরতে পারে না। বাট সে মাছ ধরাটাকে খুব এনজয় করে। সে আমার সাথে সাথে থাকে, চেক করে মাছ ধরার আর কি। যখনই জাল উঠায় খুব খুশি হয় আর কি, হাত পা নাড়ানাড়ি করে, খুব খুশি হয় সে মাছ দেখে। বাট সে একটু ধরতে ভয় পায়, তারপর সে এনজয় করে অনেক। তো এই জন্য তাকে এনজয় দেওয়ার জন্য আমি মাছ ধরতেছি। তো প্রথমে যেহেতু কেউ এখন মাছ ধরে না, এই জন্য আমিও ধরছিলাম না, বুঝছিলাম যে এখন হয়তো মাছ পাওয়া যায় না। কিন্তু না, দেখলাম যে এই ছেঁড়া জাল দিয়েও খেয়ে ভালো মাছ পাইছি আমরা, বড় বড় কিছু পুঁটি পাইছি আমরা, দেখবো না। তো প্রথমে ছেলেকে আনন্দ দেওয়ার জন্য নিছক আর কি ছেলের আবদার পূরণ করতে গিয়ে মাছ ধরতে নেমেছিলাম। বাট পরবর্তীতে আমার কাছে ভালোই লাগতেছিল, কারণ ভালো মাছ পাচ্ছিলাম। বাজারে সব ধরনের মাছই কিনতে পাওয়া যায়, তবে আমরা যে মাছগুলো ধরেছি সেগুলো ধরা একটু বাজারে অত পাওয়া যায় না। আবার দেখেন ভিডিওটা একটু স্লোমো করে দেওয়া হয়েছে। এদিন ভালোই জাল খাওয়া ঠিক মতো ছিল। আর এই যে আপনারা দেখছেন, এটা একটা জলাশয়, পুকুরের মতো দেখাচ্ছে গোল, কিন্তু এটা কোনো পুকুর না, এটা একটা ছোট খাল। বাট খালের আর কি মোহনা বলতে পারেন। যেখানে এসে এই যে কালভারটা, এইখানে এসে আর কি দুই অংশ মিলিত হয়েছে বলা যায়, বা তিনটা অংশ ছিল। একটা অংশ মারা গেছে আর কি, মারা গেছে বলতে আটকাই দিছে মানুষ, বাকি দুই অংশ। তো বেশি যখন স্রোত থাকে বা জোবাগান থাকে, তখন পানিটা এসে এখানে বাড়ি খায় এবং এই কালভারের নিচ থেকে যায়। এই জন্য এই সামনে একটা পুকুরের মতো হয়েছে। এই তো এই দেখেন আমার ছেলেও মাছ ধরতেছে, সাথে অন্যরাও, এরাও কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরে, আপনারা অন্যান্য ভিডিওতে দেখেছেন। বাট তারা শীতের কারণে আগেই স্যালেন্ডার করছে, তারা মাছ ধরতেছে না, তারা শুধু মাছ ধরা দেখতেছে। আর আমি এই জন্য একা একা একটু মাছগুলো, এই যেহেতু মাঠও ফাঁকা, এপাশে ওপাশ করে করে মাছ ধরতেছি এবং ভালো মাছ পাচ্ছি, বগা মাছ, পুঁটি মাছ, বিভিন্ন ধরনের মাছ। তো তো জাল খেয়া দিচ্ছি, কিন্তু সব খেয়াগুলো ঠিক মতো পড়তেছে না, কারণ জালটা অনেক মেনটেন্যান্সের দরকার, ঠিক মতো মেনটেন্যান্স করা হয় না। অর্থাৎ জালে গাব দেওয়া দরকার, ভালোভাবে শুকানো দরকার, ময়লাগুলো পরিষ্কার করা দরকার। সর্বোপরি জালে অনেক ছেঁড়া আছে, ছেঁড়াগুলো দেখছেন, এখান থেকেই কিছুটা বোঝা যায়। তো তারপর ছেঁড়া জাল থেকে আলহামদুলিল্লাহ ভালো মাছ। এই পুঁটি মাছটা দেখেন কত বড়, মুমিনের হাতের প্রায় 1 বিঘাত। ভালো, এরকম একটা না, অনেকগুলো মাছ পেয়েছি আমরা। এই যে এক একটা খেয়াতে 4টা 5টা করে উঠতেছে। আর জালটা অবশ্য লাইট, অর্থাৎ বেশি ভারী না, খেয়া দিতে ভালোই লাগে। এই ছোট ছোট চিংড়ি আর কি। জালটা এমনিতে জালটা খারাপ না, কিন্তু সমস্যা হলো জাল ছেঁড়া এবং নিয়মিত এটা গাব দেওয়া হয় না বা মেনটেন্যান্স করা হয় না। অবশ্য আমি থাকি না, তো এটা আমি আসি অনেকদিন পর পর, বা আমি একাই ধরি। এটা যদি নিয়মিত মাছ ধরতো তাহলে জালটা ঠিক করা হতো। এই দেখেন মাছগুলোর সাইজ বড় বড়। তো বেশ কিছু খেয়াল দেওয়ার পরে এই সর্বোপরি এই হলো আমাদের মাছগুলো। দেখেন এই মাছগুলো আমার কাছে, এইগুলো আমাদের বরিশালের ভাষায় হলো বগা মাছ, এই যেগুলো ঠোঁট লম্বা, এই মাছটা আমার কাছে খুব পছন্দ। আমি মাঝে মাঝে পোর্টে গিয়ে এগুলোর ওই সামুদ্রিক যে বগা আছে 5-7 কেজি ওজনের, 4 কেজি ওজনের, ওই টাইপের মাছগুলো কিনি মাঝে মাঝে। আমার কাছে খুবই মজা লাগে। দেশি বগার তো কথাই নাই। এই মাছগুলো এখন রান্না হবে, রান্নার পরে তো সেই মাছগুলো কত সুস্বাদু হয় তা বলে বোঝাতে পারবো না, এবং কালারটাও এত সুন্দর হয়। তো অন্য কোনো ভিডিওতে দেখবেন, বা এর আগেও আমরা এই মাছ রান্না করছি, তার ভিডিও আপনারা দেখছেন, এই চ্যানেলে খুঁজলে ওই সব ভিডিও পাবেন। তো এই মাছগুলোর টেস্টের বিষয়টা আসলে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। একটা শোল মাছও পেয়েছিলাম আমরা, এটা অবশ্য আমরা ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। এটা ওই মাছ ধরার শেষে আর কি একটা গর্তে হাত দিয়ে সেইখানে এই মাছটা পেয়েছি। তো আরো একদিন একটা বড় শোল মাছ পেয়েছি, তো আজকেরটাই। এবং আমরা হ্যাপি, আমরা মনে করছিলাম এটা মনে হয় একটা বাইলা মাছ হলে আরো বেশি আর কি ভালো হতো বিষয়টা। শোল মাছ তো একটু চান বরকত কম হবে।
তো ওভারঅল মাছগুলো পেয়ে আমরা অনেক খুশি। হেলায় হেলায় গিয়েছিলাম মাছগুলো ধরতে আব্দুল্লাহকে নিয়ে। আব্দুল্লাহ খুব খুশি। আমার কাছে মেইন আকর্ষণ ছিল আমার ছেলে আব্দুল্লাহ। এক একটা মাছ পাইছে আর সে এক একবার ওয়া ওয়া করে চিকপাক মারছে এবং মাছগুলো থেকে খুব খুশি হয়েছে। আসলে সত্যি কথা যেটা, মাছ খেতে তো অবশ্যই মজা এই মাছগুলো, বাট খাওয়ার চেয়েও ধরার মজাটা সবচেয়ে বেশি। যত মানুষ দেখছে সবাই আনন্দ করছে। তো এরকম মাঝে মাঝে ট্রাই করব। তো আপনারা সকলে ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।